বিবেকটাকে একটু চিন্তা করেন, বুঝেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, যেই মাটির মাধ্যমে ফসল লাগাইছো, যেই মাটির মাধ্যমে ঘোরাফেরা করতেছো, যেই জমিনের মাধ্যমে বড় বড় বিল্ডিং বানাইছো, ওই জমিন থেকে একদিন তোমাকে বিদায় হতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, একটু বুঝো, এখনো বোঝার সময় আছে। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে বস্তুটার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, সেটা হলো মানুষের হায়াত। হায়াতের কোনো গ্যারান্টি নাই। যে বস্তুটার গ্যারান্টি আছে সেটা হলো মৌত, মৃত্যুর গ্যারান্টি, 100% গ্যারান্টি। মৃত্যুর মুখে যাইতেই হবে, মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। যে বস্তুর গ্যারান্টি নাই, এই বস্তুর পিছনে আমরা ঘুরতাছি, কিন্তু যে বস্তুর গ্যারান্টি আছে এই বস্তুর দিকে আমরা একটু চিন্তা করি না। বাজারে মার্কেটের মাধ্যমে গিয়া দামি একটা বস্তু কেনার সময় মানুষের জিজ্ঞাসা করে কয় বছরের গ্যারান্টি থাকবে। দোকানওয়ালা যখন বুঝে, দোকানওয়ালা যদি জবাব দেয়, শোনো ভাই, আমার এই বস্তুটা তুমি কিনা নিবা, 1 সেকেন্ডের ভরসা নাই, গ্যারান্টি নাই। হতে পারে দোকান থেকে বের হয়ে যাওয়ার পরে এই বস্তুটা নষ্ট হয়ে যাইতে পারে। মানুষে বলবে না 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 না, লাগে 50 টাকা বেশি যা, কিন্তু গ্যারান্টিওয়ালা বস্তু আমরা খরিদ করব, কিনবো। যেই বস্তুর গ্যারান্টি নাই ওই বস্তুর আশেপাশে মানুষে যায় নাই। তারপরেও কেন গোলাম তুমি চিন্তা করো না, একটু চিন্তা করো না। যেই বস্তুর গ্যারান্টি নাই তুমি ওইটা কেনার জন্য প্রস্তুত হও না, কিন্তু যেটার গ্যারান্টি আছে সেটার পিছনে দৌড়াও। দুনিয়ার এই সব কিছু বোঝার পরে যদি তুমি একটু না বুঝো, আমার হায়াতটার তো কোনো গ্যারান্টি নাই, আমার হায়াতটার কোনো গ্যারান্টি নাই। এই যে এখন বসা থেকে উঠবো, কোনো গ্যারান্টি নাই। ভালো বাজার থেকে মাছ কিনে আনলাম, মাংস কিনে আনলাম, বাড়ির পরিবারে সুন্দরভাবে পাকাইছে, সুন্দরভাবে খানা তৈরি করছে, খানা খাবো, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটা বস্তুর গ্যারান্টি আছে, সেইটার নাম হলো মৃত্যু। মরার গ্যারান্টি সবার একদিন দুনিয়া ছেড়ে, দুনিয়ার সব কিছু ছেড়ে কবরের মাধ্যমে যাইতেই হবে, এটার হলো 100% গ্যারান্টি। এই কথাটা যার বুঝের মাধ্যমে আসবে, আমি অনুরোধ করব ভাই, আল্লাহ পাক বিবেক দিয়েছে, চিন্তা করেন, একটু ভাবেন, বিবেকটাকে একটু খাটান যে হারে মৃত্যু তো মানুষের 100% গ্যারান্টি। এই কথাটা যারা বুঝবে তার জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ক্ষতি করবে না। মৃত্যুর গ্যারান্টিটা যে মানুষে বুঝবে, সে মানুষে কোনোদিন হারামের পিছনে ঘুরবে না। যে মানুষটা বুঝবে মৃত্যু 100% গ্যারান্টি, ওই মানুষটা কোনোদিন দেখবেন হারাম কাজের মাধ্যমে লিপ্ত হবে না, দুনিয়ার মহব্বতের পিছনে ঘুরবে না। বন্ধুগণ, যেই মানুষটা ভাবছে মৃত্যু 100% গ্যারান্টি, ওই মানুষটা মানুষের জমি কোনোদিন ঠেলাঠেলি করবে না, মানুষটা কোনোদিন দালালি কাজের মাধ্যমে লিপ্ত হবে না। যে মানুষে বুঝবে মৃত্যু 100% গ্যারান্টি, ওই মানুষের সুদ কখনো খাবে না, খাইতে পারে না। যে মানুষটা বুঝবে মৃত্যু 100% গ্যারান্টি, ওই মানুষটা কোনোদিন চুরি করবে না, ডাকাতি করবে না, জিনা করবে না, হত্যা করবে না, কাউকে গালিও দিবে না। বন্ধুগণ আমার, যে মানুষটা মৃত্যুর ভয় অন্তরের মাধ্যমে ঢুইকা যায়, 100% গ্যারান্টি মৃত্যু হতেই হবে, মরা লাগবে, ওই মানুষটা কোনোদিন দুনিয়ার মাধ্যমে অপরাধ করবে না। ওই মানুষটা দেখবেন আল্লাহওয়ালা দুনিয়ার মাধ্যমে অপরাধ ছেড়ে দিয়ে, দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর পাগল আর নবীর আশিক হয়া বান্দা দুনিয়া থেকে বিদায় হবে। যে মানুষটা বুঝা ফেলাইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম,
কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে। আমি যে গাড়ি কিনছি গাড়িও শেষ হয়ে যাবে, বাড়ি বানাইছি বাড়িও শেষ হয়ে যাবে, জমি বাড়ি যা কিছু আমি জোগাড় করছি সব কিছু শেষ হয়ে যাবে। যে মানুষটা এটা বুঝা ফালাইছে, দেখবেন এই মানুষটা কোনোদিন সেজদা দিতে আল্লাহকে ভুলবে না। ওই মানুষটা কোনোদিন অপরাধ করবে না, ভাই বেড়াদার আত্মীয় স্বজনকে ঠগাইবে না, ভাই হয়ে ভাইয়ের সম্পদকে ঠগাবে না, ভাই হয়ে বোনের সম্পদকে ঠগাবে না, মা বাবার নাফরমানি কখনো করবে না, মুরব্বীদেরকে অপমান করবে না, ছোটদেরকে অত্যাচার করবে না, কোরআনের পথে চলবে, আল্লাহর পথে চলবে। ওই মানুষটার জিন্দেগির মাধ্যমে কোনো সমস্যা থাকবে না। বন্ধুগণ, এই কথাটা যদি আমরা চিন্তা করি, একটু যদি চিন্তা করি, যে মানুষের ভিতরে চিন্তাটা ঢুকবে, আল্লাহ পাক তাকে দুনিয়ার মাধ্যমে কামিয়াব করবে। আসুন আমরা সকলেই কামিয়াবির পথে চলি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ও মুসলমান ইমানদার, যেই জায়গার মাধ্যমে নবী শুয়ে রয়েছে ওই জায়গাটা যদি একবার দেখে আসতে পারি, এমন একটা মনের মাধ্যমে আশা নিয়া যখন রাত্রের বেলা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে সাজদা দিয়ে আল্লাহকে ডাক দেয়, বান্দা বলে আল্লাহ নবীকে কোনোদিন দেখি নাই, আল্লাহ তোমাকে দেখি নাই, কিন্তু বিছানার মাধ্যমে শুয়ে থাকি নাই গো আল্লাহ। আল্লাহ নবীকে দেখা বড় আশা, বুকের আশা নিয়ে আল্লাহ তোমাকে একটা সাজদা দিলাম রে মালিক। এইভাবে কাঁদতে কাঁদতে যখন বান্দা সাজদার মাধ্যমে গিয়া কান্দে আর আল্লাহকে ডাকে, আল্লাহ আমার বড় আশা, আল্লাহ আমার বড় আশা একবার মদিনায় যাইতাম। আল্লাহ বলে গোলাম রে গোলাম, সাজদা উঠা, সাজদা উঠা, তোর সাজদা আমি কবুল করে ফেলেছি। গোলাম রে সাজদা উঠা, আর কাঁদতে হবে না, আমার বন্ধুর কাছে তোকে আমি নেয়ার জন্য ব্যবস্থা করতেছি। ও মুসলমান, একবার চিন্তা করো, একটু বিবেক দিয়া চিন্তা করো, যেই জমিনের মাধ্যমে আমরা ঘুরতেছি, খাইতেছি, যেই জমিনটাকে আমরা ব্যবহার করতেছি, দুনিয়ার থেকে হায়াতটা যখন শেষ হয়ে যাইব, তবে আবার ওই জমিনের মাধ্যমে যেই জমিনে ঘোরাফেরা করি, এই জমিনের নিচে আবার শুইতে হবে। একবার কি তোমার চিন্তা লাগে না, ভয় লাগে না মনের মাধ্যমে, এই জমিনের মাধ্যমে আমি ঘোরাফেরা করতেছি, বিশাল বড় বিল্ডিং এই জমিনের উপরে বানাইলাম, আবার যখন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, যেই সময় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, বাড়ির মাধ্যমে সবাই চিৎকার দিবে, আমি শুনবো না। গোলাম একটু চিন্তা করো, এই সময়টার মাধ্যমে যেই সময় তোমার ছেলে কাঁদবে, তোমার বিবিও কাঁদবে, মাও কাঁদবে, ভাই বেড়াদের আত্মীয় স্বজন সবাই কাঁদবে, কিন্তু তুমি লাশ, মরা লাশ হইয়া জাগার মাধ্যমে তুমি শুয়ে থাকবে, তুমি বুঝতে পারবে না, শুনবে না। ওই সময়টা একটু লক্ষ্য করো, যেই সময়ের মাধ্যমে সাদা কাফন পরে বাড়ি থেকে চারজনে কাঁধে নিয়ে তোমাকে বের করে দিবে, এই সময়টার দিকে একটু লক্ষ্য করে চিন্তা করো, একটু চিন্তা করে আর বিবেকটাকে জিজ্ঞাসা করো, হে আমার বিবেকের, দুনিয়ার মহাব্বতে সব কিছু
ছাড়বি না, দুনিয়ার মহাব্বত লাথি মেরে হাসরের কিয়ামতের মহাব্বত অন্তরের মাধ্যমে লাগাবি।